আত্রি নদীর জলস্তর বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির জেরে নতুন করে নদী ভাঙ্গনের আতঙ্ক দেখা দিয়েছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায়। নদীর তীব্র ভাঙ্গনে ধীরে ধীরে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। প্রতি বছরই ভাঙ্গনের কবলে পড়ছে এই বনাঞ্চল, অথচ স্থায়ীভাবে নদীর পার বাধাইয়ের কোনো কার্যকর উদ্যোগ এখনো নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে বাড়িঘর, কৃষিজমি এবং বনাঞ্চলের আরও বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতি বছর একই আশ্বাস মিললেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায় না। ফলে বর্ষার মধ্যেই নতুন করে নদী ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন ডাঙ্গি ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ডাঙ্গি ফরেস্ট প্রায় 11 একর জমি জুড়ে বিস্তৃত। কয়েক বছর আগে ওই ফরেস্টে কয়েক লক্ষ গাছ রোপণ করা হয়েছিল। একসময় জেলা প্রশাসনের তরফে এই বনাঞ্চলকে কেন্দ্র করে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল, তবে সেই পরিকল্পনা পরে আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু গাছপালাই রয়েছে। শীতে এই ফরেস্টে চলে পিকনিক। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় করেন নদী পাড়ের এই ফরেস্টে। এই ফরেস্টের একেবারে গা ঘেঁষেই বয়ে চলেছে আত্রেই নদী। ফলে আত্রেই নদী পাড় ভাঙতে ভাঙতে ফরেস্ট নদী গর্ভে চলে যাচ্ছে। নদী পাড় বাঁধার দাবি স্থানীয়দের দাবি, গত কয়েক বছরে নদী ভাঙ্গনের ফলে ডাঙ্গি ফরেস্টের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গেছে। এবারে এক ধাক্কায় প্রায় 10 থেকে 15 ফুট নদী পাড় ভেঙে গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গাছ নদীর জলে মিশে গেছে। আরও অনেক জায়গায় নদী পাড়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। রোজই কম বেশি ভাঙছে আত্রেই নদী পাড়। যদিও নদী পাড় সংস্কার দ্রুত হবে বলে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় আশ্বাস দিয়েছেন। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। একটা করার জন্য কি আলোচনা হয়েছে, আর সেখানে প্রতি বছর একটা ভাঙন দেখা যাচ্ছে। সরকারি ফরেস্টের মধ্যে আত্রি গর্ভে চলে গেছে, জল বাড়ার ফলে আবার ভাঙন শুরু হয়েছে। শুনুন, আমাদের যে নির্বাচনী সংকল্পপত্র ছিল, সেখানে আমরা আত্রেই এবং আত্রেইর খাড়ি যেটা, সেটা সংস্কার এবং তার মানোন্নয়ন এবং সৌন্দর্যায়ন সব কিছুই আমরা রেখেছিলাম। এবং তার প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের রাজ্য সরকার কিন্তু এবারের যে বাজেট, সেই বাজেটে একটা স্বল্প মেয়াদের বাজেট, সেই মেয়াদের বাজেটেও কিন্তু আত্রেই সংক্রান্ত এবং তার সংস্কার সংক্রান্ত খরচ বরাদ্দ করেছে। সুতরাং ডাঙ্গি সহ সব জায়গায় আত্রেই যে নদী, একমাত্র নদী রেখেছে যার বাঁধ সংস্কার, সেটা আত্রেই। এবং আমরা আশা করি যে বাঁধ আমরা দ্রুততার সঙ্গে যেগুলো জায়গা মেরামত করা দরকার আমরা করতে পারব। যে বাঁধটা ডাঙ্গি এলাকা কি অবস্থা, এখন কি হয়েছে? ভাঙ্গি তো এর আগে তো প্রচুরবার মেপে টেপে গেল, অনেকে আশা দিল বাঁধা হবে। প্রতি বছর তো ভাঙতে ভাঙতে বাগান প্রায় নাই অবস্থায় চলে আসছে। পাড়ার মধ্যে যাওয়ার সম্ভব না, এই পাড় ভাঙছে, গাছটা সব ভেঙে চলে যাচ্ছে। এবার বৃষ্টিতে তো অনেক বেশি, কতটা ভাঙে? এবারও প্রচুর ভেঙেছে, এবারও গাছ টাছও ভেঙে চলে গেছে। হ্যাঁ, 4-5টা গাছ দেখো পড়ে গেছে, ভেঙে। এখন মানে প্রতিদিনই ভাঙছে, কম বেশি? প্রতিদিন ভাঙছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যত তাড়াতাড়ি বান্ধন হবে, তত তাড়াতাড়ি পাড় বান্ধন হবে, ভালো হবে, সুবিধা হয়, সব দিক থেকে সুবিধা হয়। এখন মতো কতখানি জমি ভেঙে গেছে এবার নতুন করে মোটামুটি বলছেন? নতুন করে তো প্রায় বিঘা খানিকের মতো চলে গেছে এই কদিনে ভেঙে গেছে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ মাল্লা। বিশ্বজিৎ মাল্লা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।